যে কোটা সংস্কারের জন্য আমাদের ভাইয়েরা বোনেরা দাবি করতেছে, এটা কিন্তু কারো ক্ষতির জন্য না। তারা আমরাই যাতে চাকরি পাই ভবিষ্যতে গিয়ে, আমরাই যাতে কোটার বৈষম্যে না পড়ি, তার জন্য আমার ভাইয়েরা বোনেরা আজকে আন্দোলন করতেছে। এখন কালকে যখন আমার ভাইয়েরা বোনেদের উপর গায়ে হাত তুলছে, তো আমরা তো তখন বসে থাকতে পারবো না। তারা আমাদের জন্য করছে, আমরাও তাদের জন্য করবো। আজকে আমাদের যে আন্দোলন, এখানে হচ্ছে কি তারা যে আন্দোলন করছে তার সম্মতি দিয়ে আমরা আজকে আন্দোলনটা করছি। জি, আমরা নিজেরাই হচ্ছে কি হাতে বেছে বেছে কোন স্লোগানগুলো আমরা দিতে চাই, কালকে আমরা বসে এগুলো ঠিক করেছি। কারণ অনেক স্লোগান আছে, আবার যারা ব্যাপারগুলো নিয়ে জানে না তারা নিজ দায়িত্বে জেনে শুনে নিজে রিসার্চ করে এসেছে। কারণ আমরা এই অন্যায়টা দেখতে পাচ্ছি, আমরা বইয়ের পাতায় পড়ি যে সংগ্রামী হয়ে উঠতে হবে। কাজী নজরুলের কবিতায় যে বলি যে তোমার ছেড়ে উঠলে মাগো রাখতে হবে তবে, তো সেই কবিতাগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি। এগুলোর অর্থ এখন বুঝতে পারছি দেখে আজকে আন্দোলনে এসেছি। যারা অর্থ বুঝতে পারে না তারা আজকে আন্দোলনে আসে। আমাদের জনগণই কিন্তু আমাদের সরকার, সরকারের একজন ব্যক্তি বা আমাদের সরকারকে আমরা কোনো আঘাত করে কিছু বলতে চাই না। আমরা আমাদের দাবি যে এই কোটা, আমরা যদি যুক্তি দেখি 56% যদি কোটা নিয়ে চলে যায়, তো আমরা যারা সাধারণ জনগণ আমরা কি করব? যখন আমাদের বাবা দাদাদেরকে রাজাকার বলছে, তো তখন তার আমরা থেমে থাকতে পারি না। আর এটাকে যে অযৌক্তিক কোটা বলছে, সে 1971 সালের আন্দোলনকেও কিন্তু অযৌক্তিক বলেছিল। কিন্তু এর ফলস্বরূপ যদি আমরা তখন অযৌক্তিক মেনে নিতাম, আজকের বাংলাদেশের সূর্য দেখা লাগতো না, পাকিস্তান হয়ে আমাদের সূর্য দেখা। আমরা ঝামেলার ভয় বা ঝামেলা কি আছে কিনা তা খুঁজে খুঁজে দেখছি না। আমরা আমাদের আন্দোলন করতে এসেছি, আমরা আমাদের দাবি জানাতে এসেছি, সেটাই করছি। আমাদের কোনো স্কুল থেকে চাপ নেয়নি। যারা আপারা জেনেছে খুব খুশির বিষয় যে আপারা আমাদেরকে বাধা দিচ্ছেন না, আমাদের ব্যাপারে কোনো কিছু না বলে বাধাটা দিচ্ছেন না। আজকে আমাদের প্রিন্সিপাল আপা বের হয়ে যাওয়ার সময় বলেছে যে তোমরা নিরাপদে বাসায় যাও। কেউ আমাদেরকে বলেনি যে তোমরা যেটা করছো অন্যায়, কারণ আমরা সবাই জানি যে কোটা সংস্কারের আন্দোলন এটা একটা যৌক্তিক আন্দোলন এবং আমরা আমাদের দাবি ফাইনালি এটা ফল নিয়েই বাসায় যাও। আমাদের অভিভাবকরা আমাদেরকে সাপোর্ট করছে, কারণ আমাদের অভিভাবকরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছে। এখন হয়তো অনেকে বাবা মা ভয় পেতে পারে যে আন্দোলনে গেলে তারা ব্যথা পাবে, কিন্তু আমাদের বাবা মার বিশ্বাস আছে যে এই মেয়েকে আমরা এভাবে কিভাবে বড় করেছি, সে নিজের নিরাপত্তা এবং তার পাশে আশেপাশে মানুষের নিরাপত্তা বুঝে যেটা সঠিক সেটাই করবে। তো আমিও পাশে আমার বাবা মার পারমিশন নিয়ে এসেছি। पगला भोला धीरे धीरे पूरे ओ पगला भोला धीरे धीरे भोला कारो दो गुला जोर से मार हाथ होई दोरी हाथ काधे में दुंदु भिड़ा तोरे तू पेगा तो जीवन पाने हरा रोइलो हो कपट एने फल पर रोलो पट रक्त चमक शिकल शाने बदी ओरे ओ तरुण আমাদের দাদারাও দাদাদের বাপেরাও যুদ্ধ করছে, আমরাও মুক্তিযোদ্ধার পাই সন্তান, আমরাও কিন্তু কোটা পাই। কিন্তু আমরা কেন আসছি? আমরা যাতে মেধার মূল্যায়নটা হয়, এজন্যই আসছি, আর কিছুই না। আমরা ন্যাশনালের স্টুডেন্ট, আমরা এতদিন কিন্তু কেউই রাস্তায় নামি নাই, কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি। কেন বাধ্য হচ্ছি? যে অন্যায়ভাবে, কেন? যেহেতু হলে মেয়েরাও সেফ না, ছেলেরাও সেফ না, এটা কি অন্যায় হচ্ছে? কোটার দাবি না মানতে পারতেন, আপনি একটা যৌক্তিক সমাধান দিতেন, কিন্তু কোনো সমাধান না দিয়ে এটা কোনো হামলা, এটা মানুষের উপর মেনে নেওয়া যায় না। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। যেভাবে সহিষ্ণুতা চালালে আমরা কমে যাবে, এটা হবে না। একজনই আমরা আরো দাঁড়াবো, আমরা কালকে আবারও দাঁড়াবো। এভাবে সহিষ্ণুতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছি, কিন্তু এটা হবে না, বৃথা যাবে। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশান বাজা তোর গলায় বিষাণ ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী কারা রইল কপাট কারা রইল কপাট